নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী। আজকে তোমাদের আরপিবি শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে অষ্টম শ্রেণীর অমৃতা লকহ প্রান্তিকের বই ষষ্ঠ পাঠ হীরক বৃত্তান্ত এই পড়াটি পড়ানো হচ্ছে। হীরক বৃত্তান্ত মানে হচ্ছে হীরের কাহিনী, একটি হীরের কাহিনী হীরক বৃত্তান্ত মানে। তাহলে এই পড়াটি আমরা পড়ছি। এখানে বলা হয়েছে কশ্চিৎ মুশিকাঃ খাদ্যান্বেষণং কুর্বন মহারাজস্য হীরকমেকং খাদিতবান। কশ্চিৎ মানে কোনো এক, মুশিক মানে ইঁদুর, খাদ্য অন্বেষণ মানে খাদ্য অন্বেষণ বা খাদ্য খোঁজার জন্য, কুর্বন মানে করতে করতে, মহারাজস্ব মানে মহারাজের, হীরকমেকং একটি হীরে, খাদিতবান খেয়ে ফেলেছিল। তাহলে কশ্চিৎ মুশিকাঃ খাদ্য অন্বেষণং কুর্বন মহারাজস্য হীরকমেকং খাদিতবান। কোনো এক ইঁদুর খাদ্য অন্বেষণ করতে করতে মহারাজের একটি হীরে খেয়ে ফেলেছিল। পুনঃ পুনঃ অন্বেষণং কুত্রাপি নৃপঃ হীরকং ন প্রাপ্তবান। এই বানানটি এখানে ভুল রয়েছে, এটি কুত্রাপি হবে। পুনঃ পুনঃ মানে বারবার, অন্বেষণং মানে অন্বেষণ, কুত্রাপি মানে কোথাও, নৃপ মানে রাজা, হীরকং মানে হীরকটিকে অর্থাৎ হীরেটিকে, ন প্রাপ্তবান পেলেন না। তাহলে বারবার অন্বেষণ করেও রাজা হীরেটি পেলেন না। অন্তে রাজগণকঃ বিচার্য রাজ্ঞে নিবেদয়তি যৎ কস্যচিৎ মুশিকস্য উদরে হীরকঃ অস্তি ইতি। অন্তে মানে শেষে, রাজগণক মানে রাজার গণক, বিচার্য মানে বিচার করে, রাজ্ঞে মানে রাজার কাছে, নিবেদয়তি মানে জানালেন, যৎ যৎ মানে যে, কস্যচিৎ মানে কোনো এক, মুশিকস্য মানে মুশিকের, উদর মানে পেটে, হীরক মানে হীরক, অস্তি মানে রয়েছে, ইতি মানে এই। তাহলে শেষে রাজগণক বিচার করে রাজাকে জানালেন যে কোনো এক মুশিকের পেটে হীরকটি রয়েছে এই। কিন্তু অস্মিন প্রদেশে মুশিক বাহুল্যাৎ কস্মিন মুশিক উদরে হীরক অস্তি ইতি বক্তুম ন শক্নতে। তাহলে কি বলা হলো? কিন্তু মানে কিন্তু, অস্মিন প্রদেশ মানে এই প্রদেশে, মুশিক বাহুল্যাৎ মানে এত বেশি ইঁদুর থাকার কারণে, কস্মিন মানে কোন, মুশিক উদরে মানে ইঁদুরের পেটে, হীরক মানে হীরেটি, অস্তি মানে রয়েছে, ইতি এটি, বক্তুম ন শক্নতে অর্থাৎ বক্তুম মানে বলতে, ন শক্নতে মানে পারলেন না, সম্ভব নয় বা পারলেন না। কিন্তু এই প্রদেশে এত বেশি ইঁদুর থাকার কারণে কোন ইঁদুরের পেটে হীরকটি রয়েছে এটি বলতে পারলেন না।
তাহলে এই পর্যন্ত আমরা জানলাম। এর পরের অংশে আমরা আসছি। এর পরের অংশে বলা হয়েছে অথ প্রদেশস্য লব্ধুকম একং সর্ববৃত্তান্তং বিজ্ঞাপ্য মুশিকং হন্তুম নিযুক্তবান। তাহলে অথ মানে তারপর, প্রদেশস্য মানে প্রদেশের, লব্ধুকং একং অর্থাৎ এক শিকারীকে, সর্ববৃত্তান্তং মানে সকল বৃত্তান্ত, বিজ্ঞাপ্য মানে জানানো হলে, মুশিকং মানে ইঁদুরটিকে, হন্তুম মানে হত্যা করতে, নিযুক্তবান মানে নিযুক্ত হলেন। তারপর প্রদেশের এক শিকারীকে সকল বৃত্তান্ত জানানো হলে মুশিকটিকে হত্যা করতে নিযুক্ত হলেন। লুব্ধকঃ রাজপ্রাসাদস্য জীর্ণগৃহং গত্বা দৃষ্টবান তত্র বহবঃ মুশিকাঃ ইতস্ততঃ ক্রীড়ন্তি ধাবন্তি চ। লুব্ধকঃ অর্থাৎ শিকারীটি রাজপ্রাসাদস্য রাজপ্রাসাদের, জীর্ণ গৃহং অর্থাৎ ভাঙা ঘরে, গত্তা মানে গিয়ে, দৃষ্টবান দেখলেন, তত্র সেখানে, বহবহ মানে বাহবাহ অর্থাৎ অনেক, মুশিকা মানে ইঁদুর, ইতস্তত মানে এলোমেলো, ক্রীড়ন্তি মানে খেলছে, ধাবন্তি চ এবং দৌড়াচ্ছে। তাহলে শিকারী রাজপ্রাসাদের জীর্ণ গৃহে গিয়ে দেখলেন সেখানে অনেক ইঁদুর এলোমেলো খেলছে এবং দৌড়াচ্ছে। একৈকেন সহ জল্পন্তি একে অপরের সঙ্গে গল্প করছে। পরন্তু অনতি দূরে একৈক মুশিকঃ আসীৎ। তার কি, কিন্তু অল্প দূরে একটি ইঁদুর একাকী ছিল। স্বজাতিয়ান ত্যক্ত্বা অন্যত্র সপিতি স্ম। সে স্বজাতিদেরকে ত্যাগ করে অর্থাৎ আত্মীয়দেরকে ত্যাগ করে অন্য জায়গায় ঘুমিয়েছিল। অস্য মুশিকস্য উদরৈব হীরকः অস্তি ইতি নিশ্চিত্য লুব্ধকः তং হত্যা হীরকং সংগৃহীতবান। এই মুশিকের, মুশিকাস্য মানে এই ইঁদুরের, উদরৈব অর্থাৎ উদরেই মানে পেটেই, হীরক মানে হীরকটি, অস্তি মানে আছে, ইতি নিশ্চিত্য এটি নিশ্চিত করে, লুব্ধকঃ অর্থাৎ শিকারী, তং মানে তাকে, হত্যা মানে হত্যা করে, হীরকং মানে হিরেটিকে, সংগৃহীতবান মানে সংগ্রহ করলেন। তাহলে কি দাঁড়ালো যে অস্য মুশিকস্য এই মুশিকের, উদরেই হীরকটি আছে এই নিশ্চিত করে শিকারী তাকে হত্যা করে হীরকটি সংগ্রহ করলেন। তারপরে রয়েছে যে
নৃপঃ অপৃচ্ছদ ইয়ৎ। রাজা জিজ্ঞাসা করলেন যে ভাবতঃ এবং আত্মপ্রত্যস্য কিং কারণম। রাজা জিজ্ঞাসা করলেন যে আপনার এইরূপ আত্মবিশ্বাসের কি কারণ। তদা লুব্ধ কেন উক্তম। তখন শিকারীর দ্বারা বলা হলো মূঢ়ঃ অর্থবান ভবতি চেত আত্মানং স্বজাতিয়েষু শ্রেষ্ঠ মন্যতে। অর্থাৎ তখন শিকারীর দ্বারা বলা হলো মূর্খ অর্থবান হয় যদি নিজেকে স্বজাতির থেকে অর্থাৎ আত্মীয়দের মধ্যে থেকে শ্রেষ্ঠ মনে করে। তাহলে কি বলা হলো, মূর্খ যদি অর্থবান হয় তবে নিজে স্বজাতীয়দের মধ্যে শ্রেষ্ঠ মনে করেন। এই কথা শিকারী বললেন। অতঃ উক্তম, তাই বলা হয়ে থাকে অবংশ পতিতো রাজা মূর্খ পুত্রস্য পণ্ডিতঃ অধনেন ধনং প্রাপ্য নৃপবৎ তৃণবৎ মন্যতে জগৎ। আগে বলছি, অবংশ পতিতো রাজা মূর্খ পুত্রস্য পণ্ডিতঃ অধনেন ধনং প্রাপ্য তৃণবৎ মন্যতে জগৎ। মানে হচ্ছে, অর্থাৎ রাজা যদি নিচ বংশে জন্মলাভ করে, মূর্খদের সন্তান যদি পণ্ডিত হয় এবং দরিদ্র ব্যক্তি যদি হঠাৎ করে অনেক ধন সম্পদ লাভ করে, তাহলে তারা জগৎকে তৃণের মতো তুচ্ছ মনে করে। তাহলে এখানে কি বলা হলো, অবংশ পতিতঃ রাজা মূর্খপুত্রস্য পণ্ডিতঃ অধনেন ধনং প্রাপ্য তৃণবৎ মন্যতে জগৎ। বলছে যে রাজা নিচু বংশে জন্মগ্রহণ করলে, মূর্খ ব্যক্তির সন্তান পণ্ডিত হলে, আর দরিদ্র ব্যক্তির দ্বারা ধন প্রাপ্য হলে তারা এই জগৎকে বা সকলকে তৃণের মতো মনে করে, অর্থাৎ তৃণের মতো তুচ্ছ মনে করে। তাহলে এই শ্লোকের মানে তোমাদের বলে দেওয়া হলো। তাহলে আমরা গল্পটি জানলাম যে এখানে গল্পের মধ্যে যা বলা হয়েছে যে কোনো এক ইঁদুর সে একদিন রাজার একটি হিরে খেয়ে ফেলেছিল। খাদ্য খুঁজতে খুঁজতে গিয়ে খাদ্য মনে করে সেই হিরেটিকে খেয়ে ফেলেছিল। রাজা বারবার সেই হিরেটি অনুসন্ধান করতে লাগলেন, কিন্তু কোথাও পেলেন না। শেষে রাজগণককে ডাকা হলে তিনি ভালো করে বিচার বিশ্লেষণ করে রাজাকে জানালেন যে এই হিরেটি নিশ্চয় কোনো ইঁদুরের পেটে রয়েছে, কিন্তু এই দেশে এত ইঁদুরের প্রাদুর্ভাব যে কোন ইঁদুরের পেটে হীরকটি রয়েছে সেটি কিন্তু তিনি বলতে পারলেন না।
তারপর রাজা সেই ইঁদুরটিকে সন্ধান করার জন্য এবং তাকে মারার জন্য, হিরেটি সংগ্রহ করার জন্য তিনি একজন শিকারীকে, বিশেষজ্ঞ ইঁদুর ধরা বা শিকার করায় পারদর্শী একজন শিকারীকে ডাকলেন এবং তাকে সকল বৃত্তান্ত বললেন। তখন সে শিকারী সেই ইঁদুরটিকে খোঁজার জন্য তার রাজপ্রাসাদের যে জীর্ণ ঘর রয়েছে, যে ঘরে সচরাচর কেউ যায় না, সেই ঘরে প্রবেশ করল। সেখানে গিয়ে দেখলো অনেক ইঁদুর একসঙ্গে খেলছে এবং দৌড়াচ্ছে, আবার গল্পও করছে। কিন্তু একটি ইঁদুর দূরে সে সকল আত্মীয়দেরকে, স্বজাতীয়দেরকে পরিত্যাগ করে সুখে নিদ্রা গিয়েছে। তখন সে, অর্থাৎ সেই শিকারী বুঝতে পারল যে নিশ্চয় এই ইঁদুরের পেটেই হীরকটি রয়েছে। এরকম নিশ্চিত করে তাকে হত্যা করল। হত্যা করে সে তার পেট থেকে হীরকটি বের করল। এই দৃশ্য দেখে রাজা তাকে জিজ্ঞাসা করল যে আপনার এইরূপ আত্মপ্রত্যয় বা বিশ্বাসের কারণ কি? অর্থাৎ আপনার যে এরকম আত্মবিশ্বাস হলো, কিভাবে হলো, তার কারণ কি? তখন শিকারী তাকে, অর্থাৎ রাজাকে বললেন যে মূর্খ যদি অর্থবান হয় তাহলে সে নিজেকে স্বজাতিদের মধ্যে শ্রেষ্ঠ মনে করে। তাই পণ্ডিতেরা বলে থাকেন যে রাজা যদি নিজ বংশে জন্মগ্রহণ করেন, মূর্খ লোকের সন্তান যদি মহাপণ্ডিত হয়, দরিদ্র ব্যক্তি যদি হঠাৎ করে অর্থশালী হয়ে ওঠে, তাহলে তারা সকলেই এই জগৎকে বা জগতের সকলকে তৃণের মতো তুচ্ছ মনে করে। তাহলে আমরা এই পড়াটি কিন্তু সংস্কৃতের পাশাপাশি বাংলা জানলাম, আবার তোমাদের সম্পূর্ণ গল্পের বাংলা নিজের মতো করে আবার তোমাদের বুঝিয়ে দেওয়া হলো। আশা করি এই পড়াটি তোমরা যদি বারবার শোনো তাহলে নিশ্চয় তোমরা পড়াটি বুঝতে পারবে। তা আজকে তোমাদের পড়াটি এখানেই রাখছি। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করবে। এই বলে আজকে আমাদের এই হীরক বৃত্তান্ত এই পড়াটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।